লক্ষ্মীর ভান্ডারের এই ৫০০ টাকা বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ কি মনে করছেন, চলুন শুনে নিই তারা কি মনে করে। কি মনে হচ্ছে, আমার বউ তো ফোন করে বললো যে লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বেড়ে গেছে। উনি খুব খুশি, আমি নই। কেন? আমাদের সার্বিক উন্নয়ন চাই, এরকম ভাতাতে আমরা খুশি নই, আমাদের সার্বিক উন্নয়ন চাই। এটাই। যুবসাথী যুবদের জন্য 1000 টাকা 1500 টাকা করা হয়েছে। আমরা তো যুবক নেই, আমরা কি করে পাবো? আমাদের সার্বিক উন্নয়ন, আমরা খেটে খাওয়া মানুষ, কাজ করে খেতে চাই, কর্মসংস্থান হোক, কাজের পরিসর বাড়ুক, এটাই চাই। সার্বিক উন্নয়ন চাই, ভাতাতে ফ্যামিলি মেয়েরা সন্তুষ্ট হতে পারে, আমরা হতে পারছি না। 500 টাকা না বাড়িয়ে যদি বেকার ছেলেদের আর একটু কর্মসংস্থানের ব্যবস্থা করতো তাহলে আরও ভালো হতো। কারণ বেশিরভাগ মানুষই মানে 500 টাকা না পেয়ে যদি একটু কর্মসংস্থান পেতো, তার ছেলেমেয়েরা যারা পাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, তার ছেলেমেয়েরা যদি আরও ভালো কাজ পেতো তাহলে আরও বেশি টাকা রোজগার করতে পারতো, সরকারের কর্মসংস্থান হতো, ট্যাক্সের টাকা সরকারেরও বাড়তো, সবাই সব দিক থেকে বেনিফিট। মনে হয় কি কোথাও মেয়েদের ভোটগুলো নেওয়ার জন্য লক্ষ্মীর ভান্ডার একদমই তাই, একদম ভোটটা নেওয়ার জন্যই লক্ষ্মী ভাণ্ডারটা দেওয়া, এবং এই বছর বিধানসভা ভোট আছে সেই জন্যই রাজ্য সরকার এই স্কিমটা নিয়েছে, কিন্তু আমার মনে হয় ফ্রুটফুল হবে না। এই বাজেটে 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে বাড়ানো হয়েছে। হ্যাঁ, দেখ যাদের খুব প্রয়োজন আছে তাদের তো দরকার আছে টাকাটা। কোথাও কি মনে হচ্ছে যে মহিলাদের ভোট নেওয়ার জন্য 26-এ তাই জন্য কি বাড়ানো হলো? সেটা রাজনৈতিক ব্যাপার আছে, যে পার্টি যেভাবে মানে নিতে চাইছে আর কি। এক্সট্রা করে বাড়ালো রাজ্য সরকার বাজেটে, কি বলবে, কেন বাড়ালো? এই সরকার ভোট ব্যাংক ছাড়া কিছুই বুঝে না। যে মানুষ যে আশা নিয়ে ইনাকে পদে বসিয়েছিলেন, মানুষের আশা তো পূরণই করলেন না, অথচ মানুষকে খেলামেলায় প্রভৃতিতে ডুবিয়ে রেখেছেন। এর পরবর্তী ফল আগামী প্রজন্ম পাবে। আর পরীক্ষাতে দেখুন ফেল তুলে দিয়েছেন, যার কারণে বাচ্চার বয়স অনুযায়ী ক্লাসে ভর্তি হচ্ছে, তার যে বয়স অনুযায়ী যে মেধা থাকার দরকার তা থাকছে না। আগামী জেনারেশান একবারে অন্ধকারে পৌঁছে যাবে। কিন্তু আপনি যেটা বলছেন ঠিক আছে, তাহলে বারবার এই যে একবার তো না তিনবার করে ক্ষমতায় এলো, আবার 4বারে আসা সম্ভব না। মানুষ যেটা চাইছে প্রতিশ্রুতি, উনি তো নিজেই বলেছেন প্রতিশ্রুতি মানে ভণ্ডামি। তাহলে মানুষের প্রতিশ্রুতি দিল ভোটের আগে, মানুষ ভাবলো যে হয়তো তাহলে এবারে হবে। স্বাভাবিক একটা গার্ডিয়ান কী করে, তার ছেলে ভুল করলো, প্রথমবার শাসন করলো, তারপর ভাবলো যে হয়তো সুধরে যাবে। এখানে শাসন করা তো পরের কথা, উনি তো মানে হিটলারি ব্যবস্থা চালু করে রাখছেন, যার কারণে কেউ যদি প্রতিবাদ করে তাকে সঙ্গে সঙ্গে অন্য কোনো কেস খাবে বুঝ করে দেওয়া। এই লক্ষ্মীর ভান্ডারটা বাড়ানোর উদ্দেশ্যটা কি মনে হয়? লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর উদ্দেশ্য কি, এখন প্রত্যেকে দেখা যাচ্ছে অধিকাংশ পরিবারে মহিলাই তার পরিবার নিয়ন্ত্রণ করে, একটা মহিলা পুরুষকে নিয়ন্ত্রণ করে। তো সেক্ষেত্রে ভাবছে যে আমি যদি লক্ষ্মীর ভান্ডারে বাড়িয়ে দিই তাহলে ওই পরিবারের ভোটগুলো কিন্তু আমার হাতে চলে আসবে, এটাই হচ্ছে কথা। তো আজকে রাজ্যের যে বাজেট ছিল সেই বাজেটে 500 টাকা করে লক্ষ্মীর ভান্ডারে বাড়ানো হয়েছে, কি মনে হচ্ছে কেন বাড়ালো? এটা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে কি? আমি জানতে চাই। আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, কারণ এই দেশে জনগণকে ঘুষ দিলেই অনেক কিছু পাওয়া যায়, এটা হচ্ছে সেই ঘুষ। তাহলে লক্ষ্মীর ভান্ডার কেন বাড়ালো, আর অন্য কিছু বাড়ালো? লক্ষ্মীর ভান্ডার কেন বাড়ালো? ওই রকম ভাবে এক একটা নমিনেশন দিয়ে এক একটা হেড দিয়ে টাকা অ্যালট করাচ্ছে, ও গভর্নমেন্টের ট্রেজারি থেকে টাকা লুট হচ্ছে। ডেফিসিট বাজেট কত টাকা আছে, কত কোটি টাকা, প্রত্যেকটা খাতে কত টাকা ক্ষতি আছে দেখুন। সেই টাকা দেওয়ার ক্ষমতা নেই, সুপ্রিম কোর্টের অর্ডার হওয়া সত্ত্বেও সরকারি রাজ্য সরকার দিয়ে থেকে বাসের পর বা ডেট দিয়ে নিয়ে কোটি কোটি টাকা খরচা করছে, আর আজকে বলছে লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়াবে। দিয়েও তো বেড়েছে 4-5। যে মূর্খ যদি কোনো দেশ জনগণ থাকে সে হচ্ছে এই দেশের জনগণ, যাদের কোনো শিক্ষা নেই, যাদের কোনো চেতনা নেই, কোথেকে টাকাটা আসছে এটা ভাবতে অবকাশ নেই, তারা ফ্যাং ফ্যাং করে একটা মাংসের টুকরো ছুড়ে দিয়ে তার পেছন পেছন দৌড়চ্ছে। লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধি করেছে মমতা সরকার, পাশাপাশি যুব সাথী নামে নতুন প্রকল্পে 1500 টাকা বরাদ্দ করছে রাজ্য সরকার। এই যে অনুদান, এটা কি শুধুমাত্র নির্বাচনের কথা ভেবে? চলুন দেখেন একটি বিশেষ প্রতিবেদন। 26শে ফের তৃণমূলের অস্ত্র কি লক্ষ্মী ভান্ডার? বিধানসভা নির্বাচনের আগে শেষ বাজেট পেশ করে তৃণমূল সরকার লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছে। যেসব মহিলারা এতদিন 1000 টাকা পেতেন তারা পাবেন 1500 টাকা, আর যেসব তফসিলি উপজাতি মহিলারা 1200 টাকা পেতেন তারা পাবেন 1700 টাকা। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশাকর্মী থেকে শুরু করে
প্যারা টিচার, টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী সব নানা রকম আছে, যেগুলো অলরেডি বলেছে। এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং ICDS, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা, এটা একটা প্রজেক্ট। যদিও লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি, এমনকি তৃণমূল সরকারের এই প্রকল্পকে পাইলট প্রকল্প বলতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি রাজ্য সরকারের এই অনুদানকে ভিক্ষা বলে অভিহিত করেছেন। আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণ, কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা দিয়ে দিতে হবে। তার মানে পশ্চিমবাংলায় অভয়া করবো, তামান্না করবো, দুর্গাপুর আইডিসিকে করবো, নারী নির্যাতন করবো, জিহাদি ধর্ষকদেরকে প্রোটেকশন দেবো। অন্যদিকে ভোটের আগে 500 টাকা ভিক্ষা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব। এই অসৎ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ভোট অন অ্যাকাউন্টটা রেখেছে। তবে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তৃণমূলকে নিশানা করলেও 26শে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার নামে 3000 টাকা করে ভাতা দেবে বিজেপি, এমন প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ দেশের নব্য খয়রাতি রাজনীতিকে টেনে এনে প্রকাশ্যে দর কষাকষিতে নেমে এলেন তৃণমূলের মহিলা ভোট ব্যাংকে থাবা বসাতে চাইলেন। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে আপনাদেরকে ঢুকাবো। এটা মিনিমাম আমরা বললাম 3000 টাকা করে আমরা দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। রাজনৈতিক মহলের ধারণা 21শে বিধানসভা নির্বাচনে আইপ্যাকের পরামর্শে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলা ভোট ব্যাংক কাছে টানতে সফল হয় তৃণমূল। এই লক্ষ্মীর ভান্ডার তৃণমূলকে তৃতীয়বার ক্ষমতায় আনে। তবে 26শে বিধানসভা নির্বাচনে সেই লক্ষ্মীর ভান্ডারকে আরও একবার হাতিয়ার করছে জোড়া ফুল শিবির। রাজ্যে প্রায় 40% মহিলা ভোট, এই ভোট ব্যাংককে নিশ্চিত করতে পারলেই জয় পাওয়া যে কোনো দলের কাছে সহজ হবে, তা অনেকেরই ধারণা। তবে 26শে লক্ষ্মীর ভান্ডার আবারও তৃণমূলের জয় মসৃণ করবে কিনা তা সময় বলবে। তবে অনেকের ধারণা 26শে নির্বাচনে বড় ইস্যু হবে ধর্মীয় মেরুকরণ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব 26শে বিধানসভা নির্বাচনের কার্যত লক্ষ্মীর ভান্ডারকে অস্ত করতে চাইছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কারণ রাজ্যের যে বাজেট, সেই বাজেটে লক্ষ্মীর ভান্ডারের জন্য 500 টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাহলে কি 26শে বৈতরণী পার হতে পারবে তৃণমূল এই লক্ষ্মীর ভান্ডারে ভর করে? কি মনে হচ্ছে? ঠিক এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকেও করে স্বাগত। রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তার এই সরকারের শেষ বাজেট, লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হয়েছে, নতুন করে যুবসাথী 1500 টাকা করে ভাতা দেওয়া হয়েছে। কি মনে হয় যে 26শে বিধানসভা নির্বাচনে এই লক্ষ্মীর ভান্ডারকে ভর করে কি তৃণমূল আবার বৈতরণী পার হতে চাইছে? কারণ অনেকে বলেন যে 21শে বিধানসভা নির্বাচন কার্যত লক্ষ্মীর ভান্ডারে ভর করে তৃণমূল জয় পেয়েছিল। কি মনে হয়? লক্ষ্মীর ভান্ডার তো দিদিমণি 1000 টাকা বাড়াতে চেয়েছিল, তা আমলারা সতর্ক করে দিয়েছিলেন যে 1000 টাকা বাড়ালে পরে সরকারটা দেউলিয়া হয়ে যাবে। এই বাজেটে যা আছে পশ্চিমবঙ্গের মানুষকে ভাতার উপর নির্ভরশীল করে দেওয়া। কারণ দিদিমণি একটা জিনিস খুব ভালোভাবে জানেন যে ওনার দ্বারা শিল্প, কলকারখানা, পরিকাঠামো এসব হবে না। তা ওনাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। উনি তো মাঝে মধ্যে স্বপ্ন দেখেন যে ক্ষমতা চলে গেছে, দুঃস্বপ্ন। এই যে ওনার চারপাশে সব স্তাবক আমলাদের যদি বলতে হয় হ্যাঁ ম্যাডাম, ওরা বলে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, এত পুলিশ, বাড়ির সামনে ব্যারিকেড, সবসময় একটা কর্মব্যস্ত ভাব থাকবে না। তো মুখ্যমন্ত্রী না থাকলে পরের দিনটা ফাঁকা হয়ে যাবে। দিদিমণি স্বপ্নেও ওটা ভাবতে পারেন না। তার জন্য বাংলার মানুষের স্বার্থ রক্ষায় উনি কবে অগ্রসর হয়েছেন? বলেন আমি বাংলার মানুষের স্বার্থ রক্ষা।
এক্সাম্পল দিয়ে বলি, লক্ষ্মীর ভাণ্ডারের আমি কিন্তু বিরোধী নই, নির্বিচারে সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে। কাঞ্চন মল্লিকের স্ত্রীও নাকি লক্ষ্মীর ভাণ্ডার পায়। যাদের প্রকৃত দরকার তাদেরকে দিন, বাকিদের দেবেন না। যুবকদের জন্য বেকার ভাতা দিনে 50 টাকা। যুক্তিটাকেই যতদিন না এরা চাকরি টাকরি পাচ্ছে ততদিন চাকরি খোঁজার জন্য এটা করবে। পশ্চিমবঙ্গে তো চাকরি হবে না। চাকরি কোথায় আছে? সিকিউরিটি গার্ড, গিগ ওয়ার্কার, আর বিভিন্ন বেসরকারি ফার্মে ছোটখাটো চাকরি। সরকারি চাকরিতে পাকা চাকরি হয় না, সব কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট। 45 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক, আর যাদের সামান্য সঙ্গতি আছে তারা ছেলে মেয়েদের বাইরে পাঠিয়ে দিচ্ছে। কলকাতা শহরটা বৃদ্ধাবাস, সল্টলেক বৃদ্ধাবাস, আগামী দিনে রাজ্যের অনেক অংশ বৃদ্ধাবাসে পরিণত হবে। ওনার এগুলো সব চেনা ছক, ওই ঘুষ দিয়ে দিলাম, এগুলোকে আমি ঘুষই বলি। লক্ষ্মীর ভাণ্ডার তখনই সফল হয় যখন টার্গেটেড মানুষের হাতে, মাতৃশক্তির হাতে টাকাটা পৌঁছয়। কারোর কোনো বলার থাকে না। লাইনের শেষ প্রান্তে দাঁড়ানো মানুষটাকে সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব। সেই কাজ কেউ যদি করেন তাকে সমর্থন করাটাই উচিত, অন্তত আমি মনে করি। কিন্তু সবাইকে আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিলাম, ইতিমধ্যে 27,000 কোটি টাকা বরাদ্দ, 2,21,00,000 পেয়েছে, আরো 15,000 কোটি টাকা বাড়বে। তাহলে তো সরকারের আয়টা কোথায়? ব্যয় তো বেড়েই যাচ্ছে। কলকারখানা না হলে আয় বাড়ে না। কেন্দ্রের কর আর অনুদান আর মদ বেচে টাকা আর জিএসটির ভাগ, এছাড়া কি আছে রাজ্যে? দিনের বোঝা বাড়িয়ে চলছে। তবে এসব সত্ত্বেও বাংলার মাতৃশক্তি লক্ষ্মীর ভাণ্ডার নেবে, লাইনে দাঁড়িয়ে তাদের অনেকেই বিরুদ্ধে ভোট দেবে। কারণ বিজেপি 2024-এ তৃণমূলের সঙ্গে ফারাক ছিল 40 লাখ। আরে মেয়েরাও তো ভোট দিয়েছে বিজেপিকে, তারা তো লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নিন, সবাই নিয়ে নিন, দিচ্ছে যখন ছাড়বেন কেন? কিন্তু ভোট দিতে যাবে যখন, লাইনে যখন দাঁড়াবেন, নিজের ভবিষ্যৎ, নিজের সন্তান সন্ততির ভবিষ্যৎকে ভাবুন যে তারা কি করবে। আপনি 1,500 টাকায় একদিন বাড়ির লোকদের একটু ভালো মন্দ খাওয়ালেন আর মোবাইলটা রিচার্জ করলেন, ব্যাস, দ্যাটস অল। আমি এই প্রকল্পের সমর্থক, আমি একদম বিরোধী নই, আমি সবাইকে দেওয়ার বিরোধী। একটা মাপকাঠি থাকবে। আমি তো শুনেছি কাঞ্চন মল্লিকের স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক, এরকম অনেক আছে, তারা পাবে কেন? তাদের কি অভাব? মাগনা পয়সা, আমাদের করের টাকা মাগনা ঢুকে যাবে অ্যাকাউন্টে। বরঞ্চ যাদের দরকার তাদের 2,000 টাকা করে দিন, তালিকাটাকে ছোট করে আনুন। প্রকৃত বেনিফিশিয়ারি তো উনি তো এইসবে বিশ্বাস করেন না। উনি সবাইকে তুষ্ট রাখতে চান। এমন একদিন আসবে সবাই তখন বলবে যে আমার এই ঘুষের আর দরকার নেই, আমি আমার পরিবারের ভালো চাই, সন্তান সন্ততিদের নিরাপত্তা চাই, তাদের চাকরির বন্দোবস্ত যাতে হয় চাই, কলকারখানা চাই, পরিকাঠামো চাই। রাস্তার কি অবস্থা! এটা করতে গেলে কি হবে? প্রত্যেকটা দপ্তরের বরাদ্দ নামমাত্র থাকবে, পূর্ত দপ্তর কাজ করতে পারবে না, ঠিকাদাররা পেমেন্ট পাবে না, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ ঠিকাদাররা কাজ করবে না, এই হবে। তা ডিএ সুপ্রিম কোর্ট বলেছে দিতে হবে, কিন্তু রাজ্য সরকারের বাজেটে দেখলাম মাত্র 4% দিয়ে। দিদি বলছেন এটা পরে আমরা পর্যালোচনা করব। এটা কি 26 অস্বস্তিতে ফেলতে পারে তৃণমূলকে? প্রথম কথা, কর্মচারীদের পক্ষে রায় গেছে, ডিএ মৌলিক অধিকার, এটাও প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের হারে রাজ্যকে ডিএ দিতে হবে সেটা আদালত একবারও বলেনি। এখন রাজ্য দেবে কি দেবে না, ঠগের বাড়ির ভোজ তো। আবার অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল কোনো পরামর্শ দেবেন, রিভিউ পিটিশন করবে, সময় কালক্ষেপ। এখন যদি 10,000 কোটি টাকা মার্চের মধ্যে দিতে হয়, তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা কোত্থেকে আসবে? এদের বিশ্বাস করলে ভুল করা হবে। কোনো না কোনো একটা পন্থা ওরা অবলম্বন করে পদ্ধতিটাকে একটু পিছিয়ে দেবে। সুপ্রিম কোর্ট কি বলেছিল? ওই শিক্ষক মামলায় যারা অযোগ্য তাদের বেতন ফেরত নিতে হবে।
নিয়েছে, শেষ মুহূর্তে একটা নোটিশ দিয়েছে 31শে ডিসেম্বর না কবে। এগুলো বোঝা যায় রাজ্য সরকারের সদিচ্ছার অভাব। তবে সরকারি কর্মচারীরা দাবি দেওয়া নিয়ে বেশি সরব হন, এবার তাদের দায়বদ্ধতা সুনিশ্চিত করতে হবে। তারা তো সমাজের বিশেষ সুবিধাভোগী শ্রেণী, আর তাদের যা যোগ্যতা অন্যান্য বেসরকারি ক্ষেত্রে যারা কাজ করে তাদের যোগ্যতা কোনো অংশে কম নয়। তাদের চাকরির নিরাপত্তা নেই, তারা তাদের এমপ্লয়ারের কাছে বছরে এরকম ডিও দাবি করতে পারেন না, এবং তাদেরকে কিন্তু টার্গেট মিট করতে হয়। সরকারি এবার মানুষ দাবি করুন, আপনারা তো আপনাদের দাবি সবসময় করেন, এবার আমাদের হয়রানি করবেন না। সময়ের কাজ সময়ে করুন, ফেলে রাখবেন না। যে কোনো সরকারি দপ্তরে যান, দেখবেন অলিন্দে কিছু লোক ঘোরাফেরা করছে, চা খাচ্ছে, টেবিলে অনেক জায়গায় এখনো ফাইলের স্তূপ। নানা কারণে ছুটি নিয়ে থাকে, এদের প্রচুর ছুটি। সরকারি কর্মসূচি এরা রূপায়ণ করে, সরকারের একটা অংশ প্রচন্ড কাজ করে, উপরতলাটা, আর একটা অংশ কিচ্ছু কাজ করে না। কিন্তু সবাই তো এড়িয়ে পাবে। দাবি পেলেন, অধিকারের ব্যাপারে আপনারা ভীষণ সরব, এবার মানুষ আপনাদের দায়বদ্ধতাও দেখতে চাইছে, সুনিশ্চিত করতে চাইছে। হ্যারাস করবেন না মানুষকে, কাজটা করবেন, সময়ের মতো ফাইন ছাড়বেন, তাহলে জনমানুষের সমর্থন পাবেন। যদি শুধু কাজ না করেন, শুধু দাবি দেওয়া আদায়ের জন্য রাস্তায় নামেন, মানুষের সমর্থন আপনারা পাবেন না। আশা কর্মীদের জন্য 1000 টাকা ভাতা বৃদ্ধি হয়েছে। ও সব টোকেন, 15,000 চেয়েছিল, 1000 টাকা বাড়লো। দেবে কোত্থেকে? ভোটের আগে সবাইকে একটু সন্তুষ্ট করে দিলাম। এইসব ভোটে কি প্রভাব পড়বে 26-এ, কি মনে হয়? 26-এর ভোট মেরুকরণের হাপই হবে, হিন্দু মুসলমান ভোট হবে। যারা লক্ষ্মীর ভান্ডার নেবে, হিন্দু মাতৃশক্তির বড় অংশ বিজেপিকে ভোট দেবে। কারণ সারা দেশের মেয়েরা জেনে গেছে, যেই সরকারে আসুক এই ধরনের প্রকল্প বন্ধ হবে না। বিজেপি 3,000 টাকা করে দেবে, ঘোষণা করে দেবে খুব তাড়াতাড়ি। সংকল্পপত্র এটা ঘোষণা থাকবে, তাই মায়েদের বোনেদের কোনো অসুবিধা নেই। এটা কালীঘাট বা ক্যামাক স্ট্রিট থেকে দিচ্ছে না তৃণমূল, সরকারি টাকা দিচ্ছে, আমাদের করের টাকা। যেই সরকারে আসবে এই প্রকল্প চলবে। এবং বিজেপি আসলে সুবিধা কি, ওরা প্রমিস করবে 3,000 টাকা। কেন্দ্রীয় সরকার সাথে থাকলে টাকার কোনো অভাব হবে না, এটা বাংলার মাতৃশক্তিকে বুঝতে হবে। আর এরা কেন্দ্রের সঙ্গে ঝগড়া করে রাজ্যটাকে কোণঠাসা করে রেখেছে। আপনি একটু আগে মেরুকরণের কথা বলছিলেন, যে হিন্দু মুসলিম মেরুকরণ। আজকের বিধানসভায় অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন যে বাজেটে দেখছি মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ বৃদ্ধি করার কথা সুপারিশ করেছেন অর্থমন্ত্রী, কিন্তু মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা সেখানে তো কই ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, মোক্তার তো বেরোচ্ছে না। যত দেখা যাচ্ছে যে পুলিশের রেকর্ডে সব সংখ্যালঘুদের নাম। তৃণমূল কার্যত সংখ্যালঘুদের সাথে দ্বিচারিতা করছে, কি বলবেন? তৃণমূল সংখ্যালঘুদের স্বার্থ তো রক্ষা করে না, তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। সাচার কমিটির রিপোর্টে বাংলায় মুসলমান ভাই বোনদের কি অবস্থা সেটা পরিষ্কার হয়ে গেছিল আজ থেকে 18 বছর আগে। বুদ্ধবাবু চমকে উঠেছিলেন। আর তারপরে এতদিন গেছে, সংখ্যালঘুদের কি উন্নয়ন হয়েছে? ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিয়েছেন, কটা স্কলারশিপ দিয়েছেন, আর কিছু চাকরিতে তাদের জায়গা করে দিয়েছেন। সার্বিক কোনো উন্নতি হয়নি। সংখ্যালঘুরা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই আছেন, শুধু বিজেপির জুজু দেখিয়ে ওদের ভোটটা উনিয়ে নেয়, ব্যাস, আর কিচ্ছু করেন না। সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন এ রাজ্যে হয়নি, বাম জমানাতেও হয়নি, তৃণমূল জমানাতেও হয়নি। তাদের জীবনের মান হয়তো সামান্য পরিবর্তন হয়েছে সময়ের দাবি মেনে, কিন্তু সংখ্যালঘু পরিবারের সার্বিক উন্নয়ন হয়নি। ভোট ব্যাংক হিসাবে যাদেরকে ব্যবহার করা হয় তারা ভোট ব্যাংকই থাকে, মেন স্ট্রিমের সঙ্গে তাদের যুক্ত করার কোনো রকম উদ্যোগ নেওয়া হয়নি। আজকের কার্যত একটা বেনজির ঘটনা ঘটেছে বিধানসভায়। দেখলাম যে উদয়ন গুহ তিনি শুভেন্দু অধিকারীকে নিশানা করে একদম বলছেন, আপনি শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর ছেলে, কিন্তু আপনি বলেন আমি মোদির বেটা, আপনি ক্লিয়ার করুন। ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত চলে যাচ্ছে বিধানসভা। উদয়ন গুহ একটু নম্বর বাড়াতে চাইছে ভাইপোর কাছে। পাওয়ার ব্লক করতেন কমল গুহর ছেলে, পারবেন তো দিনাটা রাখতে? রবি ঘোষ তো হারিয়ে দেবে ওকে। রবি ঘোষ আর তার অনুগামীরা একেবারে কোমর বেঁধে নেমেছে, যাই হোক উদয়নকে দিনাটায় হারাবো।
আর উদয়নবাবুর মাতব্বরির জন্য ওখানকার স্থানীয় তৃণমূল খুব খুব অসন্তুষ্ট। একমাত্র সীতাই ছাড়া তৃণমূলের কোনো সেফ সিট নেই ওখানে, পরিষ্কার বললাম। উদয়নবাবু সব 57 ভোটে আগেরবার হেরেছিলেন, তারপরে তো লুট করে জিতেছেন। সব বলছেন বাজার গরম করার জন্য, এটা তো প্রোপ্রাইটারশিপ, ওই কোম্পানির যারা আছেন প্রোপ্রাইটারশিপে তাদের আস্থাভাজন হওয়ার জন্য। এখন শুভেন্দু অধিকারীকে টার্গেট করলেই পিসি ভাইপোর খুব আস্থাভাজন হওয়া যায়, সেই জন্যই করছে এই ধরনের কথা। দাদা, অনেকে আশঙ্কা করছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন সুপ্রিম কোর্টে দাঁড়ান এসআইআর ইস্যুতে, তাহলে কি রাজ্যের এসআইআরটা স্থগিত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, কি মনে হয়? দিদি জ্বালাচ্ছেন, আবার দাঁড়াতে পারেন, ওনার কথা বলবেন। দেশের সর্বোচ্চ আদালত আইনের পথে চলবে, সেখানে দিদিমণি আবেগতাড়িত কি বললেন, আইনের কাছে তার কোনো গুরুত্ব নেই। আপনি বলছেন যে সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি, কিন্তু এইটা ইতিহাসে প্রথম যে কলকাতার মেয়র একজন সংখ্যালঘু। সংখ্যালঘু হতে পারেন, ওকে তো সংখ্যালঘুরা ওদের নেতা মানে না, ওরা বলে ও দিদির ভাই, 1 কিলোমিটার দূরে থাকে। ফিরাদ আহমদকে মুর্শিদাবাদেও রাখে না মুসলমানরা, মালদাতেও ডাকে না, বীরভূমে কার্যত উপযাচক হয়ে যান। হ্যাঁ, ফিরাদ হাকিম বাংলার মুসলমানদের নেতা নয়, এটা পরিষ্কার সবারই বুঝে নেওয়া উচিত। যেটা একদম শেষ, জোট নিয়ে জটিলতা কিন্তু ক্রমশ জোটালো হচ্ছে। কংগ্রেস বলছে একা লড়বো, কার্যত আলিমুদ্দিনে মোহাম্মদ সেলিম কোণঠাসা, শরিক দলের কাছে তো কটাক্ষ শুনছে, তাহলে কি শেষ পর্যন্ত জোটের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? এটা কংগ্রেস কি করবে? শুভঙ্কর সরকার তো খুব অনুপ্রাণিত, ও তো তৃণমূলই, 65 বছর বয়স হচ্ছে, এমএলএ হতে চাইছে, চেষ্টা করেছিল কংগ্রেস তৃণমূলের জোট করতে যাতে ও জিততে পারে, সেটা হচ্ছে না, আপাতত হচ্ছে না। বলেছে একলা চলবে, জামানত বাজেয়াপ্ত হবে 2/3 মুর্শিদাবাদ, মালদায় এবং উত্তর দিনাজপুরে কংগ্রেস লড়াই দেবে, সেখানে লড়াই দেবে। মালদায় কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই হবে, তৃণমূল 3rd হবে। আর তলায় তলায় স্থানীয় স্তরে হুমায়ুনের দলের সঙ্গে, সিপিএম এর সঙ্গে কংগ্রেসের আন্ডারস্ট্যান্ডিং হবে, এবং অধীরবাবু চান জোট করে লড়তে। শুভঙ্কর সরকার বড় বিপ্লবী, কংগ্রেসের ঘটিবাটি তো নেই, ওই যা আছে মালদা, মুর্শিদাবাদে আর উত্তর দিনাজপুরে, সেইটা রক্ষা করার দায়িত্ব নিতে হবে ঈশা খান, মৌসমান, অধীরবাবুকে, ওদিকে ভিক্টরকে। দক্ষিণবঙ্গে কংগ্রেস করতে পারে না, কিচ্ছু না, জামানত বাজেয়াপ্ত হবে। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী তিনি বিধানসভায় বাজেট বক্তৃতা রাখার সময় চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে আমার এই যে বাজেট, এটা বুঝতে আপনার ভোট 4টে পর্যন্ত পড়াশোনা করতে হবে। ব্যক্তিগত পর্যায়ে যে আক্রমণগুলো হচ্ছে, সৌজন্যের রাজনীতিগত অভাব মনে হচ্ছে আপনার? চন্দ্রিমা দেবী সত্যরথ মনে হয়, প্রবীণা মহিলা, উনি খুকি সেজে থাকতে ভালোবাসেন, তাই বালিকা সুলভ চপলতা মাঝে মধ্যেই করে ফেলেন। আসলে এরা সব তো ওই হামটি ডামটি সংসারের সব একজন কি বলবো আর কি স্তম্ভ। এদের কাছ থেকে এই ধরনের বক্তব্য শুনতে বঙ্গবাসী জানে কাকে কি বলতে হয়, কাকে কতটা সৌজন্য দেখাতে হয়, কি গুরুত্ব দিতে হয়, সেটা এদের মধ্যে নেই। এটা বললাম না, এটা ভীষণ অনুপ্রাণিত। এদের কাছে চাঁদ সূর্য বলে কিছু নেই, এদের কাছে ওই কালীঘাটের ওই ব্যানার্জি পরিবারই শেষ কথা। সর্বাধিনায়কে যদি বলেন সূর্য পশ্চিম দিকে ওঠে, তাহলে বড় বড় বিদেশি ডিগ্রি পাওয়া এই দলের অনেকেই বলবে হ্যাঁ 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 সূর্য পশ্চিম দিকে ওঠে, কিন্তু মেরুদণ্ড বলে কিছু নেই। উনি বালিকা সুলভ চপলতা করেন মাঝে মধ্যে, যেমন ওনার নেত্রীও করেন। এগুলো ওই বালিকা সুলভ চপলতার প্রকাশ ছাড়া আর কিছু নয়, কি আর বলা যাবে। অসংখ্য ধন্যবাদ। রাজনৈতিক মহল মনে করে যে 21-এর বিধানসভা নির্বাচনে কার্যত বাংলায় তৃতীয়বারের জন্য জোড়াফুল ফুটেছিল লক্ষ্মীর ভাণ্ডারকে ইস্যু করে। 26-এর বিধানসভা নির্বাচনে আবার সেই লক্ষ্মীর ভাণ্ডারকে হাতিয়ার করছে রাজ্যের শাসক দল তৃণমূল। যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারাও পাল্টা 3000 টাকা অন্নপূর্ণা ভাণ্ডার হিসাবে দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।